اللهم إني أسألك علما نافعا. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال عيسى ابن مريم اللهم ربنا أنزل علينا مائدة من السماء تكون لنا عيدا لأولنا وآخرنا وآية منك وارزقنا وأنت خير الرازقين. قال الله إني منزلها عليكم فمن يكفر بعد منكم فإني أعذبه عذابا لا أعذبه أحدا من العالمين. وإذ قال الله يا عيسى ابن مريم أنت قلت للناس اتخذوني وأمي إلهين من دون الله قال سبحانك ما يكون لي أن أقول لي ما ليس لي بحق إن كنت قلته فقد علمته تعلم ما في نفسي ولا أعلم ما في نفسك إنك أنت علام الغيوب ما قلت لهم إلا ما أمرتني به أن يعبدوا الله ربي وربكم وكنت عليهم شهيدا ما دمت فيهم فلما توفيتني كنت أنت الرقيب عليهم وأنت على كل شيء شهيد إن تعذبهم فإنهم عبادك وإن تغفر لهم فإنك أنت العزيز الحكيم. قال الله هذا يوم ينفع الصادقين صدقهم لهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عنه ذلك الفوز العظيم. لله ملك السماوات والأرض وما فيهن وهو على كل شيء قدير. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ মেহেরবানি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইলমান নাফিআর সৌজন্যে কুরআন মাজিদ পড়ি জেনে বুঝে শিরোনামে ১৭৫ দিনের মতো কুরআন মাজিদের হালাকায় অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। রমাদান মাসে এখানে যেহেতু বিভিন্ন দেশ থেকে আমরা অংশগ্রহণ করছি, বিভিন্ন দেশের সময়ের সাথে সমন্বয় করাটা এবছর ওভাবে সম্ভব হয়ে ওঠেনি, যার জন্য দীর্ঘ ১ মাস বা ১.৫ মাস আমাদের দার্স বিরতি থেকেছে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে আবারও আমরা অংশগ্রহণ করেছি। যে ধারাবাহিকতা ক্ষুণ্ণ হয়েছে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ক্ষমা করেন। সামনের দিনগুলোতে আমরা যেন ধারাবাহিকতা বজায় রাখতে পারি, তিনি যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। এক কঠিন অবস্থার মধ্য দিয়ে আমরা যাচ্ছি। আজকে আলহামদুলিল্লাহ ঢাকাবাসী সহ সারা বিশ্ববাসী দেখেছে যে মার্চ ফর গাজায় কিভাবে স্বতঃস্ফূর্তভাবে অসংখ্য মানুষ অংশগ্রহণ করেছে। আলহামদুলিল্লাহ, আমাদের ঈমানের দায়িত্ব শুধু এতটুকু ছিল না, আরো অনেক দায়িত্ব ছিল। যতটুকু করতে পেরেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন কবুল করেন। আলহামদুলিল্লাহ, রমাদান পুরো মাসব্যাপী ইলমান নাফিআর সৌজন্যে আমরা গাজার মধ্যে পানি বিতরণ সহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আমরা তো বলি যে আসলে পানি বিতরণ করা, এরপরে বাহিরের এই কাজগুলো, এগুলো আসলে পুরুষদের কাজ, কিন্তু যুদ্ধের সময় এই কাজগুলো আসলে করে মহিলারা। পুরুষদের কাজ একটাই হয়ে যায়, সেটা হচ্ছে অস্ত্র চালানো। তো আমরা আসলে এতটাই আমরা অক্ষম হয়ে গিয়েছি। আমরা পানি বিতরণ করে, কিছু খাদ্য বিতরণ করে আমরা সন্তুষ্টি খুঁজি। আসলে এই সন্তুষ্টিগুলো আমাদের ব্যর্থতার সন্তুষ্টি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করুন আমাদেরকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, ইদা তারাকতুমুল জিহাদ সাল্লাতাল্লাহু আলাইকুমুদ দিল্লা হাত্তা তাউদু ইলা দীনিকুম আও ইলা জিহাদিকুম। যখন তোমরা জিহাদ ছেড়ে দিবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপরে লাঞ্ছনা চাপিয়ে দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যতক্ষণ না তোমরা তোমাদের দ্বীনে ফিরে আসো, অর্থাৎ জিহাদে ফিরে আসো।
তো কুরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি ইসরাইলকে যে কথাগুলো বলছেন, দুরিবাত আলাইহিমুদ্দিল্লাতু ওয়াল মাসকানা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর লাঞ্ছনা চাপিয়ে দিয়েছেন, তাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুর্দশা চাপিয়ে দিয়েছেন। সেই জাতির কাছে আজকে আমরা লাঞ্ছিত, সেই জাতির কাছে আজকে আমরা দুর্দশাগ্রস্ত। আমরা কতটা লাঞ্ছিত, আমরা কতটা লাঞ্ছিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বনি ইসরাইলকে এবং মুসা আলাইহিস সালামকে বলেছিলেন যে যাও যুদ্ধ করো এবং ফিলিস্তিন উদ্ধার করো। তারা বলেছিল যে সেখানে সাহসী ইন্না ফিহা কওমান জাব্বারিন, সাহসী বাহিনী সেখানে আছে, শক্তিশালী বাহিনী আছে, আমরা সেখানে যাব না, লড়াই করব না। ইযহাব আনতা রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। তারা বলেছিল হে মুসা তুমি এবং তোমার রব যাও গিয়ে লড়াই করো, আমরা এখানে বসে আছি। তো আমাদের অবস্থা হচ্ছে এমন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে লড়াইকে ফরজ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে জিহাদকে ফরজ করেছেন। আমরা বনি ইসরাইলের মতো বসে আছি আর বলছি হে আল্লাহ তুমি কিছু করো, তুমি আবাবিল পাঠাও, তুমি এটা পাঠাও, তুমি সেটা পাঠাও, মানে তুমি গিয়ে লড়াই করো। আমরা বসে আছি, তাড়াতাড়ি মুসা ঈসা আলাইহিস ইসলামকে পাঠান। যে ঈসা আলাইহিস ইসলামের আলোচনা আজকে আমরা ইনশাআল্লাহ করব আমাদের ধারাবাহিক আলোচনার মধ্য দিয়ে। তো মুসা আলাইহিস সালামকে তা যেমন বলেছিল তোমরা গিয়ে লড়াই করো, আমাদের অবস্থাটা অমন হয়ে দাঁড়িয়েছে যে আমরা অপেক্ষায় আছি যে আল্লাহ স্বয়ং নিজে এসে লড়াই করবেন অথবা তার নবী ঈসা আলাইহিস সালামকে প্রেরণ করবেন। কিন্তু না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেও লড়াই করবেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবাবিল পাখিও প্রেরণ করবেন না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালেম বাহিনীকে পর্যদুস্ত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে জিহাদকে ফরজ করেছেন। কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া কুরহুল লাকুম, লড়াইকে ফরজ করা হয়েছে যদিও তা অপছন্দনীয়। মুসলিম উম্মাহ যদি লড়াই নিয়ে দাঁড়িয়ে যায় তখন যে ব্যাপারটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেন, ক্বাযাফা ফি কুলুবিহিমুর রুবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অন্তরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মাঝে মুসলিমদের প্রতি এক ধরনের ভীতি সৃষ্টি করে দেন, যেটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন আহজাবের যুদ্ধে। আহজাবের যুদ্ধে দিয়েছিলেন। আহজাবের যুদ্ধের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় অবস্থিত বনু কুরাইজা অভিমুখী হলেন, যারা বিশ্বাসঘাতকতা করেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদীদের সেই ঘটনা কোরআন মাজিদে উল্লেখ করছেন, ইখরিবুনা বুয়ুতাহুম বিআইদিহিম ওয়া আইদিল মুমিনিন, তারা নিজেরা তাদের বাড়িঘর, মুসলিমরা আসছে এই ভয়ে তারা নিজেরা তাদের নিজেদের বাড়িঘর ছেড়ে তারা পালিয়েছিল। আল্লাহ বলছেন তারা নিজেরা তাদের বাড়িঘর বিরান করেছে নিজেদের হাতে, এবং যাদেরকে পেয়েছে মুসলিমরা তারা তাদেরকে বাড়ি ছাড়া করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করে বলছেন। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবাবিল পাঠাবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মার জন্য যেটা দিয়েছেন সেটা হচ্ছে মুজাহিদিন। গোটা পৃথিবী দুটো দলে বিভক্ত। একটা হচ্ছে মুজাহিদিন যারা আল্লাহর রাস্তায় লড়াই করবে, দ্বিতীয় হচ্ছে আদাউল্লাহ যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনের বিরোধিতা করবে। এর মাঝে আমরা যারা আছি, কালিমার পতাকাকে ভয় পায়, কালিমার কথা বলতে ভয় পায়, আমেরিকার বিরুদ্ধে কথা বলতে ভয় পায়, জিহাদের কথা বলতে ভয় পায়, আমরা হচ্ছি ম্যাঙ্গো পিপল। গোটা বিশ্বে কখনো আমাদের সাথে লড়াই হবে না। আমাদেরকে তারা মনে করছে যে মুরগি। আপনারা দেখেছেন যে একদিকে ফিলিস্তিনে যেভাবে মুসলিমদেরকে নির্যাতন করা হচ্ছে, হ্যাঁ, আমেরিকা তাদেরকে সবক দিচ্ছে, অপরদিকে আমেরিকার সবক, সেখান থেকে বলা হচ্ছে বাংলাদেশে জঙ্গির অভ্যুত্থান হচ্ছে, বাংলাদেশে মানে চরমপন্থীদের আবির্ভাব ঘটছে, এবং তাদের সেই কথাকে সমর্থন করে এদেশের কিছু বুদ্ধিজীবী তারা বলছে আমরা কঠোর অবস্থান গ্রহণ করব। একদিকে তারা মানুষ মেরে মারছে, অপরদিকে তারা এখানে জঙ্গিবাদ খুঁজে পায়। ভারত বলছে যে এদেশে মুসলিম নিধন চলছে, অথচ অক্ফ আইন করে তারা যেভাবে মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য উঠে পড়ে লেগেছে। সুতরাং এই ব্যাপারটা আমাদের সকলের কাছে স্পষ্ট হওয়া দরকার, কুরআনের এই বিধানগুলো স্পষ্ট হওয়া দরকার। সেটা হচ্ছে এই যুগের আবাবিল হচ্ছে জিহাদ, এই যুগের আবাবিল হচ্ছে মুজাহিদিন, এই যুগের সালাহউদ্দিন আইয়ুবী হচ্ছেন মুজাহিদিন। মুজাহিদিনদের সঙ্গে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নুসরত থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সহযোগিতা করবেন। গজওয়াতুল হিন্দ হবে এবং সেখান থেকে বাহিনী যাবে। কারা লড়াই করবে, কারা বিজয় হবে? মুজাহিদিনরা বিজয়ী হবে, আর ম্যাঙ্গো পিপল তারা ভেসে যাবে। এটা খুবই স্পষ্ট ব্যাপারগুলো। সুতরাং
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জিহাদকে বুঝবার তৌফিক দান করেন। হ্যাঁ, পশ্চিমাদের বয়ানে আমরা জিহাদকে যেভাবে জঙ্গিবাদ মনে করতে শুরু করেছি, আলহামদুলিল্লাহ আমাদের এই চেতনাগুলো দরকার ছিল। আমাদের এ ধরনের প্রোগ্রামগুলো দরকার আছে। কিন্তু একথা স্পষ্ট হওয়া দরকার যে জিহাদ ছাড়া কোনো বিকল্প নাই। কোনো বিকল্প নাই। আরব বিশ্বের যারা মুসলিমদের এবং মুজাহিদিনদেরকে সহযোগিতা না করে উল্টো বিরোধিতা করছে বিরোধিতা করছে, তারা তাদের নিজেদের নেফাককে সুস্পষ্ট করেছে। নিজেদের নিফাককে সুস্পষ্ট করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের মুনাফিকিন হুকুমাত থেকে আমাদেরকে হেফাজত করেন। ইনশাআল্লাহ ঈসা আলাইহিস সালাম আসবেন। ঈসা আলাইহিস সালাম আসবেন। ইহুদিরা যেমন রক্ষা পাবে না, এসব মুনাফিকিনরাও রক্ষা পাবে না। সালাহউদ্দিন আইয়ুবী যেমন ক্রুসেডারদেরকে শায়েস্তা করেছিলেন, সালাহউদ্দিন আইয়ুবী শায়েস্তা করেছিলেন সেই সময়ের মুনাফিকিন যত গাদ্দার শাসক গোষ্ঠী ছিল তাদেরকেও, এমনকি সালাহউদ্দিন আইয়ুবীর জীবনের অধিকাংশ লড়াই তাদের বিরুদ্ধে করেছেন। তো আমরা ঈসা আলাইহিস সালামের ঘটনা আজকে আলোচনা করব। ঈসা আলাইহিস সালামের আশেপাশে মুসলিম যে হাওয়ারিরা ছিল তারা ঈসা আলাইহিস সালামকে বলছেন, ইয়া ঈসা ইবনে মারইয়াম হাল ইস্তাতিউ রাব্বুকা আন ইউনাজ্জিলা আলাইনা মাইদাতাম মিনাস সামা, তোমার রব কি পারবে আসমান থেকে আমাদের জন্য একটি দস্তরখান নাজিল করতে? ঈসা আলাইহিস সালাম বললেন, ইত্তাকুল্লাহ, তোমরা কি বলছো? তোমরা আল্লাহকে ভয় করো। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। এটা কি ধরনের কথা? আল্লাহ তোমাদের জন্য আসমান থেকে কেন দস্তরখান নাজিল করবেন? তোমাদেরকে তো জীবিকার ব্যবস্থা করেছেন জমিনে, তোমরা জীবিকা উপার্জন করো। আসমান থেকে দস্তরখান নাজিল করা এটা কি ধরনের বাহানা, বায়না? ক্বালু নুরিদু আন নাকুলা মিনহা ওয়া তাতমাইন্না কুলুবুনা ওয়া না'লামু আন ক্বাদ সাদাকতানা ওয়া নাকুনা আলাইহা মিনাশ শাহিদিন। তারা বলল যে আমরা সেই দস্তরখান থেকে খেতে চাই। হ্যাঁ, সেই দস্তরখান দেখে আমাদের অন্তর যেন প্রশান্ত হয় এবং আমরা যেন বুঝতে পারি যে তুমি হে ঈসা আসলেই সত্য নবী, আমাদের সাথে সত্য বলেছো এবং আমরা যেন আপনার এই নবুয়তের সত্যতার ব্যাপারে সাক্ষ্য প্রদানকারী হতে পারে। অর্থাৎ তারা ঈসা আলাইহিস সালামের কাছে একটা মুআজিজা চাইলো যে আসমান থেকে একটি দস্তরখান নাজিল হবে। ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন। ক্বালা ঈসা ইবনে মারইয়াম, ঈসা ইবনে মারইয়াম বললেন, আল্লাহুম্মা রাব্বানা, হে আমাদের রব, হে আল্লাহ, আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা, আপনি আমাদের উপর আসমান থেকে একটি দস্তরখান নাজিল করুন, মাইদা নাজিল করুন। যেই শব্দ দিয়ে এই সূরার নামকরণ করা হয়েছে, যে ঘটনাকে কেন্দ্র করে, আপনি আমাদের উপর আসমান থেকে একটি দস্তরখান নাজিল করুন। তাকুনু লানা ঈদাল লিআউওয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনক, যে দস্তরখান আমাদের জন্য, আমাদের পূর্ববর্তীদের জন্য, আমাদের পরবর্তীদের জন্য, যারা আমাদের পরে আসবে, একটা উৎসবের মাধ্যম হবে, ঈদের মাধ্যম হবে, এবং যেটা আয়াতাম মিনক, আপনার পক্ষ থেকে একটি নিদর্শন হবে। ওয়ারযুকনা, আপনি আমাদেরকে রিজিক দান করুন। ওয়া আনতা খায়রুর রাযিকিন, আপনি তো উত্তম রিজিক দানকারী। قال الله إني منزلها عليكم قال الله إني منزلها عليكم, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, অবশ্যই আমি তা তোমাদের উপর নাজিল করব। তবে মনে রেখো, আমার পক্ষ থেকে এই মুআজিজা পাওয়ার পরে, মাই ইয়াকফুর বাদু মিনকুম, এর পরেও যারা আমার আয়াত সমূহকে অস্বীকার করবে, আমার বিধানকে অস্বীকার করবে, এরকম সুস্পষ্ট মুআজিজা দেখার পরে, ফা ইন্নী ওয়াদিবহু আযাবান, তাকে আমি এমন আযাব দিব, এমন শাস্তি দিব, লা ওয়াদিবহু আহাদাম মিনাল আলামিন, বিশ্ববাসীর আর কাউকে সেরকম আযাব দিব না। ওয়াইদ ক্বাল আল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে দস্তরখান নাজিল করলেন। হ্যাঁ, হাওয়ারীরা ঈমান আনলো, বাকিরা তারপরেও অস্বীকার করলো এবং তারা ঈসা আলাইহিস সালামের বিরোধিতা করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামকে আকাশে উঠিয়ে নিলেন। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, এই ইহুদীদের ষড়যন্ত্রে, এই ইহুদীদের হত্যার বিপরীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে সুরক্ষা দেওয়ার জন্য আকাশে তুলে নিলেন। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ, তারা ষড়যন্ত্র করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ষড়যন্ত্রের জবাব দিলেন। আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ শ্রেষ্ঠ কৌশলী। ইদ ক্বাল আল্লাহ, যখন আল্লাহ বললেন, ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফফিকা ওয়া রাফিউকা ইলাইয়া, আমি তোমাকে ঘুম দিয়ে আমার কাছে আকাশে তুলে নেব। ওয়ামুতাহহিরুকা মিনাল্লাযীনা কাফারু, এবং যারা কুফরি করেছে তাদের থেকে তোমাকে পুত পবিত্র রাখবো। ওয়াজাইলুল লাযীনা ইত্তাবাউকা ফাওকাল লাযীনা কাফারু ইলা ইয়াউমিল কিয়ামা, যারা তাওহীদের ক্ষেত্রে একত্ববাদের তোমার অনুসরণ করবে, যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করেছে, যেমন মুসলিমরা অনুসরণ করেছে, তাদেরকে তাদের উপরে রাখবো কিয়ামত পর্যন্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মাহকে, আমাদের হতাশ হওয়ার কোনো কারণ নাই,
আমাদের ভেঙে পড়ার কোনো কারণ নাই। ঈসা আলাইহিস সালামকে এই ইহুদীদের বিরুদ্ধে যখন আকাশে তুলে নিলেন তখনই বলেছেন যারা তোমার অনুসরণ করবে কিয়ামত পর্যন্ত তারা উপরে থাকবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উপরে রেখেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সম্মানিত করেছেন। সেই সম্মান, আমাদের সম্মানকে মিশিয়ে দেওয়ার জন্যই তারা শিশুদেরকে হত্যা করছে, তারা বৃদ্ধদেরকে হত্যা করছে, তারা নারীদেরকে হত্যা করছে, তারা অসুস্থদেরকে হত্যা করছে, তারা গৃহবাসীদেরকে হত্যা করছে। শুধু যোদ্ধাদেরকে হত্যা করছে এমন নয়, তা চাইছে যে কোনো মূল্যে তারা মিশিয়ে দিবে ইসলামকে, মুসলিমদেরকে। তারা মুসলিমদেরকে উপরে দেখতে চায় না, তাই তারা হত্যা করছে। যদি তারা উপরে থাকতো তাহলে তো অক্ষমদের মতো, ভীরুদের মতো নারীদেরকে হত্যা করার কোনো প্রয়োজন ছিল না, শিশুদেরকে হত্যা করার কোনো প্রয়োজন ছিল না। এটা আমাদের জন্য সান্ত্বনা, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামকে উঠিয়ে নেওয়ার সময় বলেছিলেন উপরে রাখবো। আমরা উপরে আছি, আমরা উপরে থাকবো ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত। এটা বিচ্ছিন্ন কোনো ঘটনা না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুসলিম উম্মার উপরে এরকম আযাব আগেও দিয়েছেন, যখন জিহাদ থেকে ফিরে গিয়েছে, ইরাককে তা ধ্বংস করেছে। হ্যাঁ, ইরাককে তা ধ্বংস এর আগেও হয়েছে, বহুবার ইরাক ধ্বংস হয়েছে, তাতারিরা ধ্বংস করেছে। হ্যাঁ, এর আগেও লাখ লাখ মানুষ শহীদ হয়েছে। মুসলিমদের উপরে এমন বিপর্যয় এর আগেও এসেছে, কিন্তু মুসলিমরা ঘুরে দাঁড়িয়েছে। যতদিন পর্যন্ত জিহাদ থাকবে মুসলিমরা ঘুরে দাঁড়াবে। হ্যাঁ, এরকম বিপর্যয় আগে এসেছে, ইতিহাসে আছে, এরপরও মুসলিমরা ঘুরে দাঁড়িয়েছে, মুসলিমদের বিজয় এসেছে। কিন্তু ইতিহাসে যে ব্যাপারটা নাই, ইতিহাস যে ব্যাপারে একদম নীরব, সেটা হচ্ছে এভাবে আক্রমণ করার পরে, এভাবে মুসলিমদের বাড়িঘর মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার পরেও গোটা উম্মাহ নীরব থেকেছে। এর পরেও মুসলিমদের মসজিদে মসজিদে ফজরের পরে কুনুতে নাজিলা পড়া হয় নাই, এটা বিশ্ব কখনো দেখে নাই, এটা ইতিহাস কখনো দেখে নাই। এর পরেও মুসলিম উম্মার শাসকরা ঈদের দিন কেক কেটেছে, এটা কখনো মুসলিম উম্মাহ দেখে নাই। কাবা শরীফের ইমাম কেক কাটছে, এটা আমরা দেখেছি। ঈদের দিন আনন্দ ফুর্তি করা যায়, কিন্তু সেই আনন্দ ফুর্তি করতে গিয়ে কেক কেটে আনন্দ ফুর্তি করা, এটা কবে কোথায় পেয়েছি আমরা? কেক 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 কেটে ঈদ উদযাপন করা, আনন্দ উদযাপন করা, এই সভ্যতা কোথায় পেয়েছে মুসলিম উম্মাহ? এটা তো আমাদের সংস্কৃতি না। এবং সেটাও এই ধরনের ঈদে, যখন মুসলিমরা নির্যাতিত হচ্ছে, ঈদের দিনেও মুসলিমরা শহীদ হচ্ছে, ঈদের দিন আনন্দের পরিবর্তে বাবা তার সন্তানের মাথাহীন শরীরকে রাস্তা থেকে কুড়িয়ে নিচ্ছে। এখন কি ধরনের ঈদ আনন্দ উদযাপন করার সুযোগ, সময়, অবকাশ কোনোটাই আমাদের আছে? এগুলো মুসলিম উম্মাহ ইতিহাস কখনো দেখে নাই। তো না দেখলেও যেহেতু মুজাহিদিন আছে, ইনশাআল্লাহ আমাদের বিজয় আসবে। আল্লাহ ঈসা আলাইহিস সালামকে বলেছেন যে উপরে থাকবে, তোমার অনুসারীরা উপরে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামকে প্রেরণ করবেন ইনশাআল্লাহ। তো আল্লাহ বলছেন, ওয়াইদ ক্বালাল্লাহু ইয়া ঈসা ইবনা মারইয়াম, হে ঈসা ইবনে মারইয়াম, ওই সময়কে স্মরণ করো। আল্লাহ বলবেন তোমাকে, কিয়ামতের কথা বলছেন, আনতা কুলতা লিন-নাসি, তুমি কি মানুষকে বলেছিলে, ইত্তাখিদুনি ওয়া উম্মিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ, তোমরা আমার অনুসরণ করো, আমাকে এবং আমার মাকে আল্লাহকে রেখে বন্ধুরূপে গ্রহণ করো। হ্যাঁ, তোমরা কি কথা বলেছিলে? হ্যাঁ, এই কথা আমাদেরকে পৌঁছে দিতে হবে। যারা ঈসা আলাইহিস সালামের অনুসরণের দাবি করে এবং ঈসা আলাইহিস সালামকে ইলাহ রূপে বিশ্বাস করে তার পূজা করে, তাদের কাছে এই আয়াত আমাদেরকে পৌঁছে দিতে হবে। তারা সত্যের কাছাকাছি। তারা ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রত্যেক নবীকে বিশ্বাস করে দিত। আফওয়ান, আমি কিছুটা অসুস্থ। তো ঈসা আলাইহিস সালামকে আল্লাহ বলবেন যে, তুমি কি মানুষকে বলেছিলে যে আমাকে এবং আমার মাকে আল্লাহকে রেখে দুইজন ইলাহ রূপে গ্রহণ করো? ক্বালু সুবহানাক, ক্বালা সুবহানাকা, ঈসা আলাইহিস সালাম বলবেন, সুবহানাল্লাহ, আপনি কত মহান। মা ইয়াকুনু লিয়া নাকুল আলাই মা লাইসা লি বিহাক, যে কথা বলার কোনো অধিকার আমার নাই, সে কথা আমি কিভাবে বলতে পারি? ইন কুনতু কুলতুহু ফাকাদ আলিমতা, আমি যদি বলে থাকি আপনি তো জানেন। ঈসা আলাইহিস সালাম আল্লাহকে বলবেন, আমি যদি বলে থাকি আপনি তো জানেন, আর আপনি ভালো করেই জানেন এই ধরনের কথা আমি কখনো বলি নাই। তা'লামু মা ফি নাফসি ওয়া লা আ'লামু মা ফি নাফসিক, আপনি জানেন আমার অন্তরে কি আছে, কিন্তু আমি জানি না আপনার অন্তরে কি আছে। হ্যাঁ, তো ঈসা আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিনয়ের সাথে বলবেন, আমি তো বলি নাই, আর আমি বললে তো আপনি জানেন, আর আপনি আমাকে কেন প্রশ্ন করছেন সেটা আপনিই ভালো জানেন। হ্যাঁ, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করে, হ্যাঁ, ঈসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করে একদম এই ধরনের প্রশ্নকে বা এই জাতীয় কথাকে নাকচ করে দেবেন, যে ঈসার কথা তোমরা বলছো সেই ঈসাকেও আমি জিজ্ঞেস করব
ঈসাও বলবে যে না, আমি এই ধরনের কোনো কথা বলি নাই। সুতরাং তোমাদের তখন কি উপায় হবে, যারা তোমরা ঈসা আলাইহিস সালামকে নবী রূপে বিশ্বাস করছো? এই ইহুদিদের বিরুদ্ধে আমরা মুসলিমরা সহ ঈসা আলাইহিস সালামের অনুসারে যারা দাবি করছে, তাদের সঙ্গে আমাদের ঐক্যের প্রয়োজন আছে। তাদেরকেও ইসলামের দিকে আহ্বান করার প্রয়োজন আছে। আপনি দেখবেন যে ইহুদিরা তেমন ইসলামে দাখিল হয় না, কিন্তু সামান্য দাওয়াত দিলে, কিছু কথা বললেই বহু খ্রিস্টান যারা তাওরাতের অনুসরণ, ইনজিলের অনুসরণ করে, তারা অল্পতেই মুসলিম হয়ে যায়। তারা দেখে যে ঈসা আলাইহিস ইসলামের কথা তারা বলছে, সেই ঈসা আলাইহিস ইসলামের প্রকৃত শিক্ষা তো কোরআনে আছে। যে ঈসাকে তারা মানছে, সেই ঈসাকে তার চেয়ে বেশি সম্মান মুসলিমরা দিচ্ছে। তো তাদেরকে সামান্য বুঝাতে পারলেই তারা খুব সহজেই মুসলিম হয়ে যায়। তো এজন্য আমাদের দাওয়াতকে বাড়ানো, আমাদের এই দাওয়াতকে বাড়ানো, ইনশাআল্লাহ এই উম্মাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাতাজিদান্না শাদ্দান নাসি আদাওয়া লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু, যে মুসলিমদের সবচেয়ে বড় শত্রু পাবে ইহুদিদেরকে এবং মুশরিকদেরকে। আপনারা দেখেছেন যে গোটা বিশ্ব, এমনকি আমেরিকার খ্রিস্টানরা যখন পর্যন্ত, এমনকি কিছু কিছু ইহুদিরাও যখন ফিলিস্তিনের বর্বর হামলার বিরোধিতা করছে, তখন কিছু গো পূজারী, হ্যাঁ, গো সন্তান হিন্দুরা ভারতে সেই ইহুদিদের সমর্থনে মিছিল করছে। আল্লাহ বলছেন মুসলিমদের সবচেয়ে বড় শত্রু হিসাবে পাবে ইহুদিদেরকে এবং মুশরিকদেরকে। ওয়ালা তাজিদান্না আকরাবাহুম মাওয়াদ্দাতা, এবং তাদের নিকটবর্তী পাবে আল্লাযিনা ক্বালু ইন্না নাসারা, যারা বলে আমরা নাসারা, আমরা খ্রিস্টান। তো এজন্য যে খ্রিস্টানরা ইসলামের অধিক কাছাকাছি আছে, তাদের কাছে আমাদের দাওয়াত পৌঁছে দেওয়া, যে ঈসা আলাইহিস সালাম তিনি এই তাওহীদের কথাই বলেছেন, যে তাওহীদের কথা বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এবং তার মা ইলাহ ছিলেন না, ইলাহ এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই দাওয়াতটা আমাদের পৌঁছে দেওয়া। মা কুলতু লাহুম ইল্লা মা আমারতানি বিহি আন আবুদুল্লাহ রাব্বি ওয়া রাব্বাকুম। ঈসা আলাইহিস সালাম বলবেন, আমি তো তাদেরকে বলেছি সেই কথা, যে কথা বলার আদেশ আপনি আমাকে করেছেন, যে তোমরা আল্লাহর ইবাদত করো, তোমরা আল্লাহর ইবাদত করো যিনি তোমাদের রব এবং আমার রব। অকুনতু আলাইহিম শাহীদাম মা দুমতু ফীহিম, যতদিন পর্যন্ত আমি তাদের মাঝে ছিলাম, আমি তো তাদের বিষয়ে সাক্ষী আছি, আমি তো নিজে সাক্ষী। ফালাম্মা তাওফাইতানি, এরপর যখন আপনি আমাকে উঠিয়ে নিলেন, কুনতা আনতার রাকিবা আলাইহিম, তখন তো আপনি তাদেরকে দেখেছেন। ওয়া আনতা আলা কুল্লি শাইইন শাহীদ, আর সমস্ত কিছুর ব্যাপারে আপনি সাক্ষী। ইন তুআদ্দিবহুম ফাইন্নাহুম ইবাদুক, তাদের পাপের কারণে যদি আপনি তাদেরকে আযাব দেন, তা তো আপনারই বান্দা। ওয়া ইন তাগফির লাহুম, আর যদি আপনি তাদেরকে ক্ষমা করে দেন, ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, আপনি মহাপরাক্রমশালী, মহাপ্রজ্ঞাবান, মহাপ্রজ্ঞাবান। ক্বাল আল্লাহু হাযা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, হাদা, এই কিয়ামতের দিন, ইয়াউমু ইয়ানফাউস সাদিকিনা সিদকুহুম, আর সেই দিন যেদিন সত্যবাদীদেরকে তাদের সত্যবাদিতা উপকৃত করবে। আর সবচেয়ে বড় সত্য কথা যেটা একজন মুসলিমের, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই চিরসত্য লা ইলাহা ইল্লাল্লাহকে যেন আমাদের হৃদয়ে ধারণ করবার তৌফিক দান করেন। এই লা ইলাহা ইল্লাল্লাহর উপর ভিত্তি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন গোটা উম্মাহকে একত্রিত করেন। আজ যেমন দল মত নির্বিশেষে, মাযহাব মাসলাক মানহাজ নির্বিশেষে সকলে একত্রিত হতে পেরেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে একত্রিত রাখেন। এটার জন্য জরুরি হচ্ছে কোরআনের কাছাকাছি আসা। কতটুকুকে আমরা ইগনোর করে, আমরা পাশ কাটিয়ে আমরা এক থাকতে পারি, এই ব্যাপারটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এটা আমাদেরকে শিখাই হচ্ছে কোরআন মাজিদ। হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ, যেদিন সত্যবাদীদেরকে তাদের সত্যবাদীরা উপকৃত করবে। আর সবচেয়ে বড় সত্য কথা, লা ইলাহা ইল্লাল্লাহ, ফিলিস্তিন মুসলিম উম্মার সাথে আমাদের সম্পর্ক, লা ইলাহা ইল্লাল্লাহ, কাশ্মীরের মুসলিমদের সাথে আমাদের সম্পর্ক, লা ইলাহা ইল্লাল্লাহ, উইঘুরের মুসলিমদের সাথে আমাদের সম্পর্ক, লা ইলাহা ইল্লাল্লাহ, আরাকানের মুসলিমদের সাথে আমাদের সম্পর্ক, লা ইলাহা ইল্লাল্লাহ, তেরা মেরা রিশতা কিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ। قال الله هذا يوم ينفع الصادقين صدقهم, আল্লাহ বলবেন আজ ওই দিন যেদিন সত্যবাদীদেরকে তাদের সত্যবাদীরা উপকৃত করবে। লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা, তাদের জন্য রয়েছে জান্নাত, বাগ বাগিচা, যার তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হয়। আনহারুম মিন লাবান, নদীর নহর। আনহারুম মিন আসল, মধুর নহর। আনহারুম মিন খামরিন, মদের নহর। আনহারুম মিন মা, স্বচ্ছ পানির নহর। খালিদিনা ফিহা আবাদা, সেই বাগ বাগিচা বেষ্টিত
নহর ঝর্ণারাজি বেষ্টিত সেই বাগানের সেই জান্নাতে তারা চিরদিন থাকবে। কেমন থাকবে তারা, কেমন থাকবে? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রতি সন্তুষ্ট এবং তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি সন্তুষ্ট। মুসলিম হিসাবে লা ইলাহা ইল্লাল্লাহর এই দাবিতে যদি আমরা সত্যবাদী হয়ে থাকি, এই সত্যবাদিতার দাবিতে আমাদের তো এটাই লক্ষ্য রাখা উচিত যে আমি যা বলছি আমার রব সন্তুষ্ট কিনা, আমি যা বলছি আমার রব সন্তুষ্ট কিনা। লা ইয়াখাফুনা লাউমাতা লাইম, কেউ যখন তার রবের সন্তুষ্টকে তার জীবনের লক্ষ্য বানিয়ে নেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লা ইয়াখাফুনা লাউমাতা লাইম, তারা কোন তিরস্কারকারীর, কোন ভৎসনাকারীর ভৎসনাকে, কোন তিরস্কারকারীর কোন কথাকে, কোন কিছুকে তারা তখন আর পরোয়া করে না। তারা দেখে যে তার রব তার উপর সন্তুষ্ট কিনা, সে যা বলছে, সে যা করছে, এটা রবের সন্তুষ্টিকে আনয়ন করবে নাকি রবের সন্তুষ্টিকে দূরে সরিয়ে দেবে। আমরা এখন এটা দেখছি না। তাই আমরা দেখছি আব্বু কিসে সন্তুষ্ট হয়, আব্বু কিসে মাইন করে, আমেরিকা কিসে মাইন করে, মোদি কিসে মাইন করে, এটা এখন আমাদের মূল বিষয় হয়ে দাঁড়িয়েছে, মুসলিম নেতৃত্বের মূল বিষয় হয়ে দাঁড়িয়েছে। এটা কখনোই আমাদের বিষয় ছিল না। যে দুনিয়াতে যে দুনিয়াতে মানুষের সন্তুষ্টি চাইবে, আল্লাহ কিয়ামতের দিন মানুষের উপর মুখ থুবড়ে ফেলে দেবে। আর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টি চাইবে এবং লা ইলাহা ইল্লাল্লাহর এই সত্যবাদিতাকে আঁকড়ে ধরবে, লা ইয়াখাফুনা লাউমাতা লাইম, কোন তিরস্কারকারী, কোন তিরস্কারকে যারা পরোয়া করবে না, আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়ে গিয়েছেন এবং তারাও তাদের রবের প্রতি সন্তুষ্ট। যালিকাল ফাউজুল আযীম, এটাই বিরাট সফলতা, এটাই মহান সফলতা। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, সমস্ত আসমান এবং জমিনের রাজত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। ওমা ফিহিন, আসমানে এবং জমিনের মাঝে যা কিছু আছে এই সমস্ত কিছুর রাজত্ব তারই। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত কিছুর উপর তিনি একক ক্ষমতার অধিকারী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝবার এবং আমল করবার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।